हैप्पी सैटरडे। ভোগ লাগালাম 9:40, 9:30 পার হয়েছে সবে মাত্র। তাও একটু ভালো, একটু ভদ্র টাইম হলো। রাধে রাধে। সকালবেলা গোপু দর্শন করিয়ে দিলাম সাজিয়ে গুজির পর, স্নানের পর। মামুনি আর কত দূর? আর রুটি হয়ে গেছে? ঠিক আছে, তাহলে জামা কাপড়টা একটু শুকিয়ে নিই। এখন গোপালের অন্নভোগটা বসিয়েছি বলে একটু বড় টিপ পরি। এক এক সময় গোপালকে বাপ কোনো পুজো দিতে গেলে আর কি। Left uncovered, I'm thinking about four-leaf clovers. I've got composure, silver coin, you hold me to. আমি এই শাড়িটা করে জব করি, তো আজকে দিনের বেলাতেই জবটা করে নিচ্ছি। তাহলে এসে আর কোনো কাজ থাকে না, গোপালকে শুধু শয়নে দেওয়া আর রাত্রে ভোগ লাগানোটা থাকে। তো বাগবাজারের ফ্ল্যাটগুলোর মধ্যে একটা রেন্টে দেওয়ার জন্য পরিকল্পনা করছি, যেদিকটা মানে কি আমার আর ছেলের নামে রেজিস্ট্রি, আর যেদিকটা আমার হাজব্যান্ডের নামে রেজিস্ট্রি ওর মামা থাকতে দেওয়া হয়েছে এত বছর, তো আর ওঠানো যায় না কোনো ব্যবস্থা না করে দিয়ে। তো একটা অন্তত রেন্টে দেওয়ার ব্যবস্থা চলছে, তাই মাঝে মাঝেই যেতে হচ্ছে যখন যেরম পার্টি আসতে চাইছে টাইমে। তো আমি ওই জন্য একটু জবটা আমি রাত্রিবেলাই করি ম্যাক্সিমাম, দুবেলা তিনবেলা করলেও করা যায়, কিন্তু সময় হয় না, তাই একবারই করি। তো আজকে দিনের বেলাই সেরে নিচ্ছি গোপালকে দিয়ে টিয়ে। তো এই প্রথম আমি যে নির্দিষ্ট শাড়িটা পরে করি সেটাতে দেখালাম, আরও একবার হয়তো দেখিয়েছি। তো এরপরে আমরা একটু দিনের বেলা থাকতেই দুপুর গড়াতেই বিকেলের পর সন্ধে হয়ে যাবে। হ্যাঁ, তো পার্টিটা অনেক রকম পার্টি আসবো না, বৃষ্টি হচ্ছে আসবো, এসে বাধা পড়ছে, আবার একটা আসছে, এইভাবে চলছে। তো আজকে যাব আবার বাগবাজার। আজকে ছেলে বলছে একটু চলো আমিও যাই, ফ্রি আছি। তো এই যে জব হয়ে বেরোলাম, এবার রেডি হবো, একটু কিছুক্ষণ পর রেডি হবো, যদিও এখনও তো বিকেল রয়েছে। যা গপুকে বলে না টাটা, গপুকেও বলে টাটা কিছু। আর দিদা ঘুমাচ্ছে, আর ডাকবো না, চাবি নিয়ে যাই। চলো চলো চলো, তুই চালাবি না বাবা? গপু আসছি বাবা। গোপালের ভোগ আজকে 5:30টায় দিয়ে দিয়েছি, দিনের আলো থাকতে। তখন আর ভিডিও ক্যাপচার করে নিই, দিদা উঠে তুলে নেবে ঘুম থেকে উঠে। আসছি। পুজো এবারে তো না হওয়াই ভালো। তো ছাতা নেওয়া হয়নি তো, চলো ওখানে গ্যারেজ করলাম আজকে। আর ফ্ল্যাট অবধি এগোনো গেল না, লোকনাথ বাবার পুজোর আগের দিনকে। এরকমই হয় বাগবাজারের হাল, গিরিশ মঞ্চের পাশ দিয়ে এসে আর ফ্ল্যাটে ঢোকা গেল না। আমার প্রাইভেট ড্রাইভার আমার কাছে হাঁটছে।
এই অবস্থায় আমি তুলবো। এই দেখ এখানে পুরো মেলা বসে গেছে। বাগবাজার হয়ে গেছে তীর্থস্থান, আরও বেশি বেশি তীর্থস্থান আজকের মতো। চলো, এই হচ্ছে বাগবাজার মোড়। আর এই এসে গেলাম ফ্ল্যাট। তো এখনও আসছে পার্টি, দেখা যাক 15 মিনিটের ব্যাপার এখন। বা এই জায়গাটা যে এরকম একটা ব্যাপার হয় কোনোদিন জানতামই না। দেখ পুরো মেলা বসে গেছে। তো এসে গেলাম। আমি আজকে এতটা যে ঘুমালাম না। কৃষ্ণ না, হরে কৃষ্ণ না, ওরা আবার গুরুদেব আলাদা, তাই হরে কৃষ্ণ বলা যাবে। বলো হরে কৃষ্ণ। মাঝখানে তো আরো ভাড়াটে এসছে, কোনোটাই হচ্ছে না। কেউ বলছে গ্যারেজটা আমাকে। চলো, এটাই কচুয়াধাম লাগছে। এখন এটাই কচুয়াধাম লাগছে এখন, না এটাই কচুয়াধাম হয়ে গেছে। ভালো আছে। হাওড়া ধর্মতলা উল্টোডাঙ্গা 1 নম্বর এয়ারপোর্ট গেট থেকে বসিরহাটগামী বা স্বরূপনগর বাস স্টপেজ রেলপথে। আসতে মেরে টেরে দিয়ে চলে যাবে মনে হচ্ছে। আমারে কি স্পিডে গেল রে। চল উঠেছি। সোজাই যেতে হবে, সময়যাত্রা এখন বন্ধ হয়ে গেছে। ওইদিকেই কোনো দোকান যদি খোলা পড়ে। তুই আমি পুরো লোকনাথ বাবার পুজোর আগে যে এরকম হয় বাগবাজারে দেখলাম প্রথম। পুরো তীর্থস্থানে হয়ে গেছে। ওটুকু টাইমের মধ্যে চলে গেছে ছক বানাতে, বুঝলি, নিচে। বাবাকে কোনো একটা জায়গায় দিয়ে চপটা কিনে নিয়ে চলে যায়, তাহলে বাবা গ্যারেজ করুক। হ্যাঁ, আজকে তো আমার নিরামিষ চপ। কাকু নেই তো আমার আজকে। তো ছেলে ছেলে নিয়ে গেল, ড্রাইভ করে এলো, কিন্তু ছেলেকে মাঝ রাস্তায় ঠিক বলবো না, একদম বাড়ির সামনে এসে বললাম যে চপ টপ নিয়ে আয়। 8:30 বেজে গেছে, তাও মুড়ি খাই। আর গ্যারেজ করার সময় মিস্টার পুরো কাছ থেকে গ্যারেজ করছে, আমি আগে উঠে এলাম, এত খিদে পেয়েছি। তাও ভালো গোপালের সেবাটা সন্ধ্যেবেলা করে গেছি। দুবার বেল বাজালাম, তো শুনতে পাবো। আসতে দেরি হলো না, শুনতেই পাওনি। তো মা একা ছিল আজকে, ফিরেই আর বেশি ব্লগটাকে বড় করলাম না। দেখা হচ্ছে নেক্সট দিন একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, গুড নাইট।